প্রশাসন আত্মীয়-স্বজন যখন জানার চেষ্টা করেছে, উনি জোরপূর্বকভাবে আত্মীয়-স্বজনের গায়ে হাত তুলেছে। এটা কি হাসপাতাল না কসাইখানা? এটা জাতির কাছে আমার প্রশ্ন। মিডিয়ার মাধ্যমে দেখতে পাবে এই জায়গায় ছিদ্র ঢুকাইয়া উনি হচ্ছেন গিয়া করোনা রোগী, ওনার কোনো অপারেশন কিছু নাই। তখন দেখা যায় ওনার ওই জায়গায় একটা ছিদ্র করেছে, পেটের ভিতরে পাইপ ঢুকে পেট লাড়াচ্ছে, যিনি উনি জীবিত আছেন বলে, মানে লোকজন দেখানোর জন্য জীবিত আছে, হইয়া ওনার পেট লাড়াই করছে। ওইটা 3 দিন থেকে ডেড বডি রাখছে। তখন আমার আগের যে রুগীটা দেখাইয়া নিয়ে গেটটা এবার শরীরে আমি ও সাইডে দিয়ে আমি দেখাইয়া নামাইয়া দিয়া দেখাইয়া নামাইয়া দিতে না দিতে সিকিউরিটির হাতে একটা গল্লা আছে, পয়লা ইয়ে মারছে আমার মাথাত বাড়ি, মারিও আরেকজনে মারছে, 3 জনে পিছে দিয়ে বাড়ি, আরেকজনে মারছে অন্য বাড়ি, মারিয়াও বাড়িটা মারিয়া আবার ঘুরি ঘুরি মারছে আমার ও সাইডে বাড়ি, মারিয়া আমার মাটির ফেলে তোমার উষ্টানি লাতিয়ে দিতে আনন্দ করছে। এরপরেও ইউর চার্জে আরেকজন আসলা হেনা মারাইয়া তার বাড়ি ধরিয়া কইলা জলদি করিয়া ও কোনো বড় কোন প্রফেসর আছে দৌড়িয়া থান দিয়া নিয়ে তো আমার লামা বাবা দেখা মারি পালাইয়া হয়েছে, জলদিনটাই হবে। আর তারা 5-6 জন লাঠি লিয়া করে দিয়ে আমার দৌড়িয়া বাদে আমি দৌড়িয়া ভিতর বাড়াইয়া তো যাচ্ছে। এইভাবে কতজন আহত হয়েছেন আপনারা? অন্ততপক্ষে 15 থেকে 20 জন আহত হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবাই এই জায়গায় আছে, কতজন আহত আছে সবাই আপনারা সবাই একই অবস্থা। আজকে 2 দিন আগে আমার মা মারা গেছে। এমন এমন ওষুধ দিছে তারা, আমরা উসমানী সহ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স সহ, এই জালালাবাদ হসপিটাল সহ যা কিছু আছে সব দৌড়াদৌড়ি করে অনেক কিছু করে আমরা ওষুধ জোগাড় করে দিই। এরপরে বলে এই খাদ্য লাগবে, এরপরে বলে এই কাপড় লাগবে, চেঞ্জ করতাম এইগুলো। আপনারাই বলেন একজন মানুষ যদি এই সাথে সাথে মারা যায় কি চেহারা কি পরিবর্তন হতে পারে? চেহারা কি ভুলে যেতে পারে? আপনারা নিজে দেখেন, লাইভ করেন, পুরাটা আমার মায়ের চেহারাটা দেখেন কতটুকু কয়েকদিন আগে মারা গেছে, আপনারা নিজেই ধারণা করতে পারবেন। আর শুধু বিলের পরে বিল দিতে আছে, ইঞ্জেকশন দিতে আছে, একটা ইঞ্জেকশন এই ইয়ের মাঝে খুঁজে পাওয়া যায় না, এই অবস্থা। এখন অতর্কিত আমাদের ঘুরে আমরা দেখতে সাথে সাথে তারা বলছে আমার বিল না দিয়ে তোমরা লাশ নিতে পারবে না। আমরা বলছি আগে আমার মানুষ দেখি, তারপরে তোমরা বিল কোনো অসুবিধা নেই, আমরা মানুষ দেখি। যে মারা গেছেন সেটা কখন জানানো হয় আপনাদেরকে? এই 10 মিনিট আগে। এর আগে একজন রুগী এইরকম মারা যায়, 2 দিন আগে মারা গেছে। এরা এইরকম এই জায়গার মধ্যে লাশটা রেখে তারা আন্দোলন করছে, পরে এরা কি জানি বুঝ দিয়া ইটা করছে। এইটা আমরা ওই জায়গায় দাঁড়ানো ছিলাম, এই জায়গা থেকে আমরা ডাক দিছে যে আপনারা এদিকে আসেন বলেই ওই বলছে যে আপনারা রুগী মারা গেছে বলেই বস এরা ফালাতো। এই পর্যন্তই। আমার যে রুগী উনি আমার মা আজ থেকে 1 সপ্তাহ আগে গেছে বৃহস্পতিবারে আমার মাকে আমি নিয়ে আসছিলাম ওই হাসপাতালে আসার পর অনেক প্রায় 30-35টা টেস্ট দেওয়ার পর ধরা পড়েছিল ওনার টিউমার। যাই হোক, ওনারা আমাদেরকে রবিবারে বলছে আপনাদের তোমার রুগী আজকে অপারেশনের আমরা ব্যবস্থা করবো, অপারেশন লাগবে। শনিবারে বলছে রবিবারে আপনার অপারেশন হবে, এই অপারেশন লাগলে আপনারা অপারেশন করেন। রবিবারে ওনারা 7টার সময় আমার রুগী অপারেশন বেডে নিয়ে গেছে। অপারেশন বেডে নিয়ে যাওয়ার পর 7টার সময় নিয়ে ঢুকাইছে। ঢুকানোর পর দেখা গেছে 12টার দিকে একজন ডাক্তার বাইরিয়া বললো আপনারা কি রুগীর গার্জিয়ান? বলেছি বলে আমরা তো ঢুকাইছিলাম রুগীর এই জায়গায় টিউমারের জন্য, তো আমরা অপারেশন করে আমরা টিউমার পাইনি। বলে পাইনি, এখন আমাদের রুগীর অবস্থাটা কি? বলে না আমরা এখন সার্জারি ডাক্তার কল করছি, দেখা যাক কী হয়। বলে দেখা যাক কী হয় তো বললে হবে না, আপনার অপারেশনের ভিতরে ঢুকিয়ে আপনার রুগীর বয়স 73, আপনি অপারেশন থিয়েটারে ঢুকাইয়া যদি আপনারা ডাক্তার কল করেন তো তোমার রুগীর অবস্থা খারাপ হবে, আপনারা ইমিডিয়েটলি আমার একটা ব্যবস্থা নেন। আর না হয় যে আপনারা যে তোমার কাটছেন এটা তার সেলাইটা বন্ধ করে আমার রুগীটা বাইর করে দিন, পরবর্তী পদক্ষেপ নেবেন। বলে না এটা তোমার ডাক্তাররা বুঝবে, আপনারা বুঝবেন না। কইয়া উনি চলে গেল। যাক, আমরা ভিতর থেকে এত কেউ বাইর হয় না, আমরা দরজার মুখে বসা, ওটির সামনে বসা আছি। 5টা 14 মিনিটে ওই জায়গা থেকে রুগী ঢুকে ডাইরেক্ট ঢুকাইছে আইসিউ 2 মিনিট বাদে উঠে আপনার লাইফ সাপোর্টারটা দস্তখত দিলাম লাইফ সাপোর্টার দস্তখত নিয়ে ঢুকাইছে লাইফ সাপোর্টে। যাই হোক, লাইফ সাপোর্টে ঢুকাইছে গেছে 5 দিন বিকাল 5টা 14 মিনিটে। ঢুকানোর পর এই পর্যন্ত খালি লাইফ সাপোর্টের মেডিসিন আর টেস্ট আমাদেরকে 2 লক্ষ টাকার উপরে খালি টেস্ট আর মেডিসিন করাইছে। আজকে হঠাৎ করে আমাদেরকে রুগীও দেখতে দেয় না, রুগীর কাছেও যাইতে দেয় না। কাইলে আমরা 2জন লোক ঢুকছিলাম জোর কইরা, তখন ডাক্তাররা আমাদের সাথে খুব খারাপ আচরণ করছে। এরপরে রুগীর কাছে আমাদেরকে যাইতে দেয় নাই, তখন আমরা বাইরে হয়ে আইছি। আজকে দেখলাম আমরা এই জায়গায় হঠাৎ করে আমি বাইরে আইসি, দেখলাম একটা রুগী 3 দিন আগে মারা গেছে। তখন ওই জায়গায় তারা একটু উত্তেজিতভাবে আপনাদের মাধ্যমে প্রেস মিডিয়ার মাধ্যমে ওরা কিছু কথা বলতেছে, তখন ওরা কিছু ঝামেলা করে চলে গেছে। তো আমাদেরও সন্দেহ হয়, তখন আমাদেরকে সন্দেহ হয়
যে আমার রুগী আজ 3 দিন দেখতে দেয় না, কারণটা কি? তখন আমরা ওই জায়গায় গেছি, মানে 3 দিন ধরে আপনার রোগী দেখতে পাচ্ছেন না? রুগী দেখার কোনো সুযোগ দেয় না। তখন আমরা ওই জায়গায় ঢুকলাম, গিয়া বললাম আমাদেরকে দেখতে দিতে হবে, আমাদের রুগী কী হয়েছে দেখতে দেন। তখন দেখতে দেন না, জোর এক হিসাবে আমরা এটা আমরা এক হিসাবে জোর প্রয়োগ করছি, ওইটা ভিতরে ঢুকছি, ঢুকে গিয়ে দেখা যায় আমাদের রুগীর ঢুক গাল মুখ ফুলা অবস্থা, মানে রুগী 2-3 দিন করে ডেড। আপনারা দেখতে পারবেন এই জায়গায় ডেড বডি আছে। অপারেশনটা কে করেছিলেন, ডাক্তারের নাম কি? অপারেশনটা এখন পর্যন্ত তারা শিওর দেয় না অপারেশন কে করেছে, এখন পর্যন্ত অপারেশনটা কে করেছে। আজ 3 দিন থেকে আজকে তাদের পরিচালকের সাথে আমরা বসছি, আপনারা অপারেশনটা কে করেছে আপনারা একটু তো আমাদেরকে বলেন। তো একজন বলেছেন কি ম্যাডাম জানি, স্বর্ণালী ম্যাডাম সরি বর্ণালী ম্যাডাম গাইনিক। আপনার এই অবস্থা কিভাবে হলো? যাই হোক, এখন আমরা গিয়ে দেখার পর তখন আমি বাইরে এলাম, বাইরে গেলে আমাদের ডাক্তার সাহেব কই আমাদের রুগী ডেট কেন, কই আমরা একটু ডাক্তার বিশ্বাসী বিশ্বাসীর এক অবস্থায় হঠাৎ করে দেখা যায় গেট তালা মাইরা বা 200-250 মানুষ অতর্কিতভাবে লাঠি বাঁশ নিয়ে, এই দেখেন আমার অবস্থা, আপনারা দেখেন, এই দেখেন আমার পায়ের অবস্থা, এই দেখে মনে হয় হাড্ডি ভেঙে গেছে, হাঁটু করতে পারতেছি না, মাথার মধ্যে কোনো সেলাই দিই নাই, অনেক সেলাই লাগবে, এই দেখেন আমার অবস্থা। এরকম আমরা 8-10 জন রুগী বর্তমানে উন্ডেড। এখন আপনাদের মাধ্যমে আমি জাতির কাছে, আমি শেখ হাসিনার কাছে আপনাদের মাধ্যমে আবদার রাখতে চাই, আমি আমার মাকে নিয়ে যদি ভালো চিকিৎসার জন্য আসি, যদি আমি লাশ হয়ে আমার মাকে নিয়ে যেতে হয়, তাইলে এর বিচারটা আমি প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আমি তুলে দিতে চাই। মালিক যে বাজারে এবং আমার রোগীর উপরে হাত তুলেছে, এদেরকে যত সময় আইনের তো না আনা হয়েছে কোনো ট্রাক সিলেটে চলবে না, এটা আমাদের দাবি। শুনলাম যে মেডিকেল রুগী মারা গিয়েছে, সে ব্যাপারে আমি খবর দিলাম, যেহেতু পার্শ্ববর্তী এলাকা। তো দেখি মেডিকেল তো আসলে রুগী যারা বেশি অসুস্থ হয়তো মারাই যায়, যদি কর্তব্যরত ডাক্তারের কারণে যদি কোনো সমস্যা হয় সেটা কর্তৃপক্ষ আছে দেখবে, সেজন্য গণ্ডগোল করা খুব প্রয়োজন মনে করি না। আর যারা আসলে উদ্দেশ্যমূলকভাবে কোনো গণ্ডগোল করতে যাবে, লুটতরাজ করতে যাবে এবং মেডিকেল ভাঙচুর করতে যাবে, তাদেরকেও বলবো আমরা সন্ত্রাসী। কেননা এই মেডিকেলটা আমাদের অনেক ত্যাগের বিনিময়ে মেডিকেলটা আমরা এখানে নির্মাণ করেছি, এলাকাবাসী মিলে, এবং রাগিব আলী সাহেব এই মেডিকেলটা করেছেন। তো যদি কর্তব্যরত অবস্থায় কোনো ডাক্তারের অসহযোগিতার কারণে রোগী মারা যায়, সেটা কর্তৃপক্ষ আছেন, প্রিন্সিপাল মহোদয় আছেন, উনি তদন্ত করবেন, তাহলে সুষ্ঠুভাবে এর বিচার হবে এবং আমরা এলাকাবাসীও সেটা বিচারের দাবি জানাবো। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব এখানে সন্ত্রাসী না করে, ঝামেলা না করে মেডিকেলটা শান্ত রাখার জন্য। এবং অনেক রুগী আছে, আরও অনেক সিরিয়াস রুগী আছে, এই গণ্ডগোলের কারণে আরও রুগী মারা যাবে, সেজন্য মেডিকেলটা শান্ত রাখার জন্য আমার জোর অনুরোধ জানাচ্ছি। অভিযোগ হচ্ছে আপনার গত বৃহস্পতিবার এখানে আসছে, রবিবারে অপারেশন করার পর মারা গেছে, এটা তাদের অভিযোগ। এখন রোগী কখন মারা গেছে এটা প্রকৃতপক্ষে তদন্তে বেরিয়ে আসবে, অভিযোগ হলে তদন্তে বেরিয়ে আসবে রোগী আসলে প্রকৃতপক্ষে কখন মারা গেছে এখন বলতে কথা হয় না। এখন আপনারা কি পদক্ষেপ নিতে পারবেন, এখন কি নিচ্ছেন? আমরা এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে, কোনো অবনতি না হয় এই বিষয়ে আমরা কাজ করছি। হয়ে যান তার উত্তেজনার এক পর্যায়ে আইসি কিছু গ্লাস ভাঙচুর করেন এবং এ নিয়ে হসপিটাল কর্তৃপক্ষের সাথে যারা নিরাপত্তা প্রহরী আছে তাদের সাথে কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি শান্ত আছে, আমরা পুলিশ মোতায়েন আছে এবং সার্বিক পরিস্থিতি আপাতত শান্ত আছে। এবং এই বিষয়ে কারো কোনো আইনগত অভিযোগ থাকলে থানায় দাখিল করবে এবং সেইভাবে মোতাবেক আমাদেরকে আইনের ব্যবস্থা আমরা নিব বলে সবাইকে আশ্বস্ত করেছি।